চলো বন্ধু। ওগো নারায়ণ, আমি যেন পারি পিতার সিংহাসনের মর্যাদা রক্ষা করতে। পিতা, আপনি আমায় আশীর্বাদ করুন পিতা, না যেন হয় এই রাজ্যের কোনো অমঙ্গল। মহারাজ, সেনাপতি মহাশয়, আপনি এই অসময় এখানে কেন? সেনাগারে কি কোনো অমঙ্গল ঘটেছে? না মহারাজ, শারীরিক কোনো অমঙ্গল ঘটেনি, কিন্তু কিন্তু কি সেনাপতি মহাশয়? এই সে কথা বলতে যে আমার ভয় হচ্ছে মহারাজ। আপনি যদি উভয় দান করুন তাহলে আমি নির্ভয়ে খুলে বলতে পারি। হ্যাঁ সেনাপতি মহাশয়, আমি আপনাকে অভয় দান করলাম, আপনি নির্ভয়ে খুলে বলুন। মানে মহারাজ, বড় রানী। হ্যাঁ বড় রানী। বড় রানী। হ্যাঁ বলো বলো সেনাপতি, বড় রানীর কি হয়েছে? বড় রানী চরিত্রহীনা মহারাজ। সে গিয়েছিল রাতের অন্ধকারে আমার সেনাগারে, সেখানে গিয়ে চেয়েছিল আমার কাছে প্রেম ভিক্ষা মহারাজ। সেনাপতি মহাশয়, মহারাজ, তোমার এরূপ কথা বলতে তোমার জিভটা কি একটু নষ্ট হয়ে আসলো না? মহারাজ, যা সত্য আমি তাই বলেছি মহারাজ। ওরে শয়তানি পিশাচিনী ছিলি দিন ভিখারি কন্যা, এখন রাজন্য খেয়ে প্রেমের উন্মাদনায় না থাকতে পারে সেনাপতি শহীদ করেছিস ভালোবাসা। আলো, তুমি যেখানেই পালাবে না কেন, তোমাকে বন জঙ্গল খুঁজে বের করে তোমাকে করবো আমি শিরচ্ছেদ। আমাদেরকে একটু অপর পরে পার করে দাও। মাঝি ভাই, আমি তোমাকে একটা স্বর্ণ মুদ্রা পুরস্কার দিব, তবু আমাদের একটু ওপারে পার করে দাও মাঝি ভাই। আরে বেটি, কোথায় থেকে জানি আইসা পয়রা মরছে, উইটাই তাড়াতাড়ি। মাঝি ভাইয়া যাও রে,
আসেছি। নেমে বলুন। এই নাও তোমাদের বকশিস। ঘাতক, মা, আমি আসবার সময় ভুল করে অমূল্য রাজ মুকুট নিয়ে এসেছি। এই রাজ মুকুটটি তুমি মহারাজের নিকট ফিরিয়ে মা, দিবে। তুমি আমার সঙ্গে করে নিবে না মা। আমি তোমায় এই বন মাঝে ফেলে আমি কিছুতেই ফিরে যেতে পারবো না মা। না না, তা হয় না ঘাতক। তুমি তোমার মহারাজের আদেশ পালন করো, আমি একাই এই বন মাঝে থাকবো। না রানী মা, এখানে নেই মানুষের কোনো ঘর বাড়ি। চতুর্দিকে দেখছি শুধু বন আর বন। আমি এখান থেকে চলে গেলে মা, তোমাকে যে বাঘে ভাল্লুকে খেয়ে ফেলবে মা। তখন তোমাকে কে রক্ষা করবে মা? তুমি আমার সঙ্গে নাও মা, আমি তোমার এই দুটি পায়ে পড়ি মা। না ঘাতক, আমার ভাগ্যে যা আছে তাই হবে। আমি এই বনের মাঝে মা, গাছের লতা পাতা খেয়ে আমি জীবিকা নির্বাহ করব। তুমি মহারাজের কাছে চলে যাও। ভগবান, আমি এই নিদোষী মাকে ফোনে ফেলে চলে যাচ্ছি মা। ওরে আকাশে বাতাসে চন্দ্র সূর্য যদি আমার মা সতী হয়ে থাকে, তাহলে আমি এই দু হাতে পেতে এই ভগবানের কাছে করছি প্রার্থনা। এই বেঁচে উঠুক এই ধর্মের ডাক, সেই দিনই বুঝে নিবে এই নরকীবাসী মীনা কুমারী। মা, আমি চলে যাচ্ছি মা। তুমি আমায় কোনো দোষ দিও না মা। আমি কি করব মা? আমি তো একটা হুকুমের গোলাম মা। তুমি আমাকে ক্ষমা করো মা। ওরে জল্লাদ, বিদায় মা, বিদায় মা, বিদায় মা, হে ঠাকুর, একমাত্র সঙ্গী ছিল ঘাতক। যেদিকে তাকাই সেদিকে শুধু বোন আর বোন। ঘাতক আমাকে ফেলে চলে গেল। ওগো ঠাকুর, তুমি এখন বলে দাও আমি কি করব, কোথায় যাব, কার কাছে আমি মাথা গুঁজবো? ঠাকুর, কেন তুমি আমাকে গরিবের ঘরে জন্ম দিয়েছিলে? কেন তুমি আমাকে রাজরানী করেছিলে? তার চেয়ে বরং তুমি আমাকে মৃত্যু দাও ঠাকুর, তুমি আমাকে মৃত্যু দাও।
আরে ভাই, আজ আমার পকেট এমটি। শোন ভাই, ওকে, পকেট খালি করলে চলবে না ভাই, আজ আমাদের ডাকাতি করতেই হবে। আজ 12টা ট্রেন আছে, অনেক ভদ্রলোকের মেয়ে এ রাস্তা দিয়ে আসবে। যাক, আমি একটু আড়ালে লুকিয়ে থাকি, আর তুই একটু এগিয়ে দেখ কোনো লোক পাওয়া যায় কিনা। তাহলে তুমি থাকো, আমি দেখে আসি। তাই যাও। ওরে বাপ রে বাপ, আরে ভাই, আগুনের আরে ভাই, কি বলকা, হয়েছে? ওরে ভাই, আগুনের কি বলকা। হয়েছে? আরে ভাই, কি হয়েছে? না, এখানে গন্ডগোল করলে চলবে না। মনোরাজ শুনতে পারলে আমাদের আর রক্ষা নাই। চলো দুজনে গিয়েই দেখি। দেখি এখানে কে আছে। ওরে ভাই, এ ওরে ভাই, এ যে দেখি মেয়ে মানুষ। চল, ভালোই হলো, এক কাজে দুই কাজ করা যাবে। না এসো 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 সুন্দরী, এসো। কেউ বাঁচাতে আসবে না সুন্দরী, কেউ বাঁচাতে আসবে না সুন্দরী, তোমাকে কেউ বাঁচাতে আসবে না। তুই কি বিপদে পড়িয়া আছি? বল বল ভাই, আমি তোকে উদ্ধার করিয়া লইবে। বাবা, এই দস্যুর আমাকে হরণ করতে চেয়েছিল। ও, तू लोग डकैती के उद्धार से आছি। तू लोग याद नहीं, এ বড় মাঝে যে বড় রাজ আছে, আমি তোকে দণ্ড কবজ করিয়া লইবে রে। ডাকাতের দল আমাদের হাট কাটিয়া লইবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে তোদের জানটাই আমি নিয়ে নেব। আমার জান নেবে, আমার মাথায় থাকিবে, তোদের মাথা ওরা গড়ি যাবে। হ্যাঁ, দেখা যাক। তুই লোক যে আত্মা রূপ আছে রে ভাইজি, তুই না লোক মানুষ আছিস না দেবতা আছিস রে ভাইজি। চল ভাই, তুই যে আমার পাতার কুঠিরে মেছ। না বাবা না, আমি কোথাও যাব না, আমি বন মাঝেই থাকবো। ও, हम ছোট জাত আছি বলে রে ভাইজি খুব লোক ঘৃণা করে আছি। না, আমি ছোট জাত হলেও আমার ধর্ম আছে রে ভাইজি, আমার ধর্ম আছে। চল ভাই, আমার ওই পাতার কুঠের মেচল। বল ভাই, আমি তোকে দুনিয়ার ঝিরুক কুলিয়ে তোর পামে নুপুরে বানিয়ে দেব। আসমানে কা চাঁদ ছিনিয়ে এনে তোর গলামে মালা পরিয়ে দেব রে ভাইজি। ওই কাহারে কাহারে মুঙ্গারি
চালিয়ে আয় মঙ্গরি চালিয়ে আয়। ওই রে মঙ্গরি, ওই, চালিয়ে আয় রে মঙ্গরি, চালিয়ে আয়। তোরাকে দেখিয়ে যা একা চিজ নিয়ে এসেছি বলে মাইজি। এই কই রে? সর্দার সর্দার আমারা মাইজা ছেড়ে মঙ্গরি বহুত বিপদে পড়িয়াছিল। আমি মাইজিকে উদ্ধার করে নিয়ে এসেছি রে মা। তুই মাইজিকে পুছিয়ে রে আর কিসকে বিপদ আছে। ঠিক আছে, আজ থেকে এই মাইজি আমার কাছেই থাকবে। এ মাইজি চল, আজ থেকে তুই আমার কাছেই থাকবি, চল আমার সঙ্গে। এ সর্দার, এই মাইজি যে বাচ্চা দেবে রে। বাচ্চা দেবে রে, এত খুশির দিন আছে রে মাই। চল চল মাই, চল আমার কুঠুর চল। তাই চলো। তাই চলো। হে নারায়ণ, আমি যেদিকেই তাকাই সেদিকেই দেখতে পাই ঘর অন্ধকার। যেদিন হতে আমি আলোকে তাড়িয়ে দিয়েছি সেদিন হতে এই রাজ্য শ্মশানে পরিণত হচ্ছে। সারাটি রাজ্যময়ের প্রজারা হাহাকার করছে। যতদিন আমি রাজ সিংহাসনে বসেছি কোনদিন তো আমি প্রজাদের মধ্যে অভাব দেখিনি। তবে কেন রাজ্য শ্মশানে পরিণত হলো? আমার মনে হয় রাজ্যের মধ্যে কোনো অলক্ষী বাস করছে। মন্ত্রী মহাশয়, কি হতো আগমন? প্রেম কুমার, আমি এসেছি একটি কথা বলতে। বলুন মন্ত্রী মহাশয়, কি কথা বলবেন? তুমি দেখতে চাও না জানতে চাও? মন্ত্রী মহাশয়, দেখতে পেলে শুনতে কে চায়? শোনার চাইতে দেখা অতি উত্তম। আমি দেখতে চাই মন্ত্রী মহাশয়। বাবা প্রেম কুমার, তাহলে তুমি আমার সঙ্গে চলে এসো। তাই চলুন মন্ত্রী মহাশয়। আলোকে আমি রাজ্য ছাড়া করেছি। এখন এই শয়তান রাজাটাকে বিদায় করতে পারলেই আমার যে মনোবাসনা পূর্ণ হয়। আর দেখা যাক কোথায় গিয়ে পালায়। ধন্য তোমার বুদ্ধি বিনা, ধন্য। এ বন্ধু, তোমার বুদ্ধির পরিচয় যে কি পুরস্কৃত করব তাই আমি ভাবছি। আচ্ছা মিনা, তোমার বুদ্ধির বিনিময়ে আমার এই ক্ষুদ্র আঙ্গুলটি তোমাকে আমি পুরস্কৃত করতে চাই। বন্ধু এসো মিনা। আমরা দুজন এখন প্রেমের আলাপ। এসো বন্ধু, এখন আমাদেরকে এভাবে বসে থাকলে এখন যে আমাদের অনেক শত্রু রয়েছে বন্ধু, তাই ওই সূর্য রাজাকে হত্যা করতে পারলেই সব সমস্যা
সমাধান হবে বন্ধু। বুঝতে পেরেছো বন্ধু? তাই করব মিনা, আমি তাই করব। এই সিংহাসন আস্তে আস্তে ধীরে ধীরে তোকে আমি রাজত্ব করব। আমার মনে শান্তি আসবে। বিচার করো কুমার, এর বিচার করো। এই কে আছিস? যাও রক্ষী, এই মুহূর্তে সেনাগার হতে সেনাপতি মহাশয়কে রাজ দরবারে পাঠিয়ে দাও। কুমার, আমায় কেন আদেশ করেছেন বলুন? সেনাপতি মহাশয়, আপনি বলুন তো বিশ্বাসঘাতকের কি বিচার হতে পারে? বিশ্বাসঘাতকের বিচার প্রাণদণ্ড। সেনাপতি মহাশয়, আপনি ভেবেচিন্তে উত্তর দিন, বিশ্বাসঘাতকের কি বিচার হতে পারে? আমি ভেবে চিন্তে উত্তর দিয়েছি মহারাজ। বিশ্বাসঘাতকের একমাত্র প্রাণদণ্ড ছাড়া আর কোনো বিচার হতে পারে না মহারাজ। এখনো সময় আছে সেনাপতি মহাশয়, আপনি বলেন বিশ্বাসঘাতকের কি বিচার হতে পারে? হ্যাঁ, আমি ভেবে চিন্তে উত্তর দিয়েছি মহারাজ। বিশ্বাসঘাতকের একমাত্র মৃত্যুদণ্ড ছাড়া আর কোনো বিচার হতে পারে না। তাহলে তোমার মাথা দিয়ে বাড়ি দেবে বিশেষ শয়তান। এই কে আছিস? বন্দি করো বিশ্বাসঘাত শয়তানকে। মহারাজ, শয়তান বিশ্বাসঘাতক, আমায় আদেশ করো কুমার, আমায় আদেশ করো। আমি এই শয়তানটাকে শিরচ্ছেদ করে ফেলবো। আমাকে চিরচ্ছেদ করবেন মন্ত্রী মহাশয়? আর তুমি রাজা হলেও আমি তোমার চোখ রাঙানিকে ভয় করি না। আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি কখনো বন্দিত্ব স্বীকার করব না। ঠিক আছে, বিশ্বাসঘাতক বেমান, তাই হোক, তোর বাহুতে কত বল ধারণ করেছে। এসো কুমার, দেখা যাক তার বাহুতে কত শক্তি আছে। আমি তাই করছি ছোট রাজা। সেনাপতি মশাইকে বন্দি করেছে কে? কেন তুমি বন্দি করার কে? রাজ্যটা তোমার না আমার?
রাজ্যটা হ্যাঁ হ্যাঁ, এই এই রাজ্যটা শুধুই আমার। এই রাজ্যটা তুমি আমাকে লিখে দিয়েছো, আর সেটা বুঝি তোমার একদম স্মরণ নেই? আমি আমি অপরাধী। তুমি তুমি আমার বিচার করো। হ্যাঁ হ্যাঁ, বিচার বিচার তো আমি করবই। এই মুহূর্তে তুমি আমার বন্দি। প্রহরী, বন্দি করে বৃদ্ধ রাজাকে। আমি তাই করছি ছোট রানী। এ কি করছো প্রেম কুমার? আদেশ করো, আমি ওদেরকে হত্যা করি। মন্ত্রী মহাশয়, বলো কুমার। এই শৃঙ্খল আপনারা যে আমার হাতে পরিয়ে দিয়েছেন, এ যে রাজাকে পালন করতেই হবে মন্ত্রী মহাশয়, পালন করতেই হবে। কোনো কথা নয়। এই প্রহরী, নিয়ে যাও বন্দিকে। রাজা চলে এসো। চলো চলো বন্ধু, এখন আমরা ওই অন্ধরমধ্যে গিয়ে একটু বিশ্রাম করে এসো বন্ধু। ঠিক আছে, চলো। কোথায় 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 ঘাতক? যাও যাও ঘাতক, যাও এই মুহূর্তে ওই বন্দীদেরকে নিয়ে ওই দক্ষিণ শ্মশানে নিয়ে গিয়ে তাদের ছিঁড়ে উচ্ছেদ করে তাদের রাজার রক্ত তুমি আমাকে তুমি উপহার দেবে, আর সেই তাজা রক্ত দিয়ে আমি আমি যে আমার সেনাপতির পা ধুয়ে দে, তারপর বসাবো আমি এই সিংহাসনে। না না ছোট রানী, এমন নিষ্ঠুর কাজ আমি কিছুতেই করতে পারবো না ছোট রানী। ছোট রানী, আমি এই মহারাজের অন্য খেয়ে আমার স্ত্রী পুত্রর হিপকে নিয়ে প্রতিপালিত হয়েছি। আমি আমি এমন হেন কাজ আমি করতে পারবো না। আমি আপনার দুটি হিপ পায়ে পড়ি মহারাজ। ভাই ঘাতক, রানী, তুমি তোমার রাজ আদেশ পালন করো ভাই ঘাতক, আর বিলম্ব করো না। আমি আমি তো আর এখন রাজা নই, আমি এখন রাজ অপরাধী। মহারাজ এক ঘাতক, তুমি তুমি তোমার রাজার আদেশ অমান্য করলে তোমারও যে প্রাণদণ্ডের আদেশ হবে। ও ঘাতক, আমার যে আর সহ্য হচ্ছে না, তুমি আমায় হত্যা করো। মহারাজ, আমাকে হত্যা করে ওই রাক্ষসীটিকে রক্ত এনে দাও। এ কি বলছেন মহারাজ? আমি আপনার নুন খেয়ে বেঁচে আছি, আজ আপনি এই ষোলোটার কলনায় পড়ে এই রাক্ষসীকে রাজ্যটা লিখে দিয়েছেন বলে আজ আপনার এমন হেনু কাজই করতে হবে মহারাজ। এত বড় স্পর্ধা মহারাজ, আদেশ করুন মহারাজ। আমি আপনাকে মুক্তি দিয়ে এই রাক্ষসিনী মীনা কুমারীকে ওই দক্ষিণ শ্মশানে নিয়ে শত শত খণ্ডিত করে কুকুরের সম্মুখে নিক্ষেপ করবো মহারাজ। সাবধান!